আমাদের ভাড়াও বাইরে গেছে কিন্তু আমাদের স্যালারি তো বাড়ে নাই। 1 লিটার তেলের দাম যদি 15 টাকা পার লিটার নেয়, আমি একটা মানুষ, আমার ফ্যামিলিটা আমার চালাইতে হয়, আমার কি বেতন বাড়ছে? সরকারের সমঝোতায় আনা উচিত যে তেলের দাম কমানো উচিত। একসময় তো তারা লাভ করছে, অনেক টাকা লাভ করছে না। আমি কাশপুর থেকে আসছি, এখন অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। যাও বিআরটিসি দু একটা আসে, তা আমাদের লোক নিচ্ছে না। আধা ঘন্টা প্রায় ফার্মিংয়ে দাঁড়াইছিলাম, এখন বাস পাইনি, এই জায়গায় হাইটে আসছি। হাইটে এখন এখানেও বাস পাইতেছি না। ঠিক হয় না, এটা ঠিক হয়নি কেন? আমাদের ভাড়াও বাইরে গেছে কিন্তু আমাদের স্যালারি তো বাড়ে নাই। 1 লিটার তেলের দাম যদি 15 টাকা পার লিটার নেয়, তাইলে সাধারণ পাবলিকের কি একটা সাধারণ, যখন আমি একটা মানুষ, আমার ফ্যামিলিটা আমার চালাইতে হয়, ঠিক আছে? আমার কি বেতন বাড়ছে? বাড়ে নাই। আপনার বেতন বাড়ছে? বাড়ে নাই। অন্য যারা সেক্টরে সরকারি যারা কাজ করতে কর্মচারী আছে, তাদের কি বেতন বাড়ছে? হয়তোবা তারা যারা বড় পজিশনে আছে, তাদের র্যাঙ্ক আছে, তাদের গাড়ি আছে বা তাদের আছে, তারা চলাচল করতে পারে। আপনি দেখেন জনদুর্ভোগ কীভাবে হচ্ছে। রাস্তায় জ্যামজট ঠিকই আছে, কিন্তু আপনার আর আমার রক্ত টাকা কিন্তু তারা ঠিকই নিয়ে যাচ্ছে। জনদুর্ভোগটা হচ্ছে কার? সাধারণ পাবলিকের। এটা কি দেখার মতন কেউ নেই? সরকারের সমঝোতায় আনা উচিত যে তেলের দাম কমানো উচিত। একসময় তো তারা লাভ করছে, অনেক টাকা লাভ করছে না, লাভ করছে। এখন সমঝোতায় আসুক, যেহেতু মনে করেন তেলের দাম কমছে, সর্বোচ্চ 1 টাকা 2 টাকা প্রতি বছর বাড়াক। একসাথে যে 15 টাকা বাড়াতে হবে এরকমের কোনো প্রশ্ন আসে না। প্রশ্নটা হলো যে যদি বাড়াইতে হয় আপনারা সীমিত আকারে বাড়ান, আস্তে আস্তে বাড়ান, হ্যাঁ, তাতে সাধারণ জনগণও একটা স্বস্তির ভিতরে থাকবে আর সব কিছু মনে করেন স্বাভাবিকের ভিতরে থাকবে। হুট করে যখন 15 টাকা বাড়াই দিয়েছে, আপনি দেখেন পরিবহন খাতে ভাড়া বেড়ে যাবে, পণ্য আমদানি ও রপ্তানি করতে ভাড়া বেড়ে যাবে, সব কিছুর উপরে এর প্রভাব পড়বে। কৃষিখাতের উপরে এই ডিজেলের একটা সম্পৃক্ততা আছে, আপনারা তো জানেন আমাদের চেয়ে ভালো। তো সব কিছুর উপরে প্রভাব পড়ে গেলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অলরেডি বেড়ে যাবে। সাধারণ মানুষ কি খাবে, কি করে বাঁচবে? আমি কাশপুর থেকে আসছি, এখন অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। যাও বিআরটিসি দু একটা আসে, তা আমাদের লোক নিচ্ছে না, বুঝাই একবারে। এই জন্য খুব বিভ্রান্ত আছে, দাঁড়ায় আছি যে কেমনে যাবো, কি করবো। ভেঙে যাইতে হবে যেভাবে হোক, টাকা তো অনেক বেশি লাগতেছে। আন্দোলন গড়ে তোলা দরকার সবাই মিলে একবারে, আমজনতা। হ্যাঁ, নাহলে তো আর এটা বাঁচা সম্ভব নয়, এভাবে তো আর হয় না। দেখা যায় আমি দাঁড়ায় আছি একই জায়গায় আধা ঘন্টা যাবো, এখানে কেমনে যাবো? এটা তো গাড়িই নাই, কোনো গাড়ি নেই। আমি এসেছি হচ্ছে যাত্রাবাড়ি থেকে, কারণ যাত্রাবাড়ি থেকে আমার প্রতিদিন বিআইটিএমে ক্লাস করতে হয়। ক্লাস তো আর অফ রাখা পসিবল না, যেটা আমার জন্য খুবই কষ্টকর। এই পাঠাও দিয়ে আসছি, আবার এখন যাওয়া লাগতেছে। যত তাড়াতাড়ি অবরোধ তুলে দেবে তত তাড়াতাড়ি আমাদের জন্য সুবিধা। বিআরটিসি বাসটা সব জায়গায় যাচ্ছে না, যেমন আমার যাত্রাবাড়ি থেকে বিআরটিসি কোনো বাস নেই। আমার ওইখান থেকে কোনো উপায় নেই আসার, একমাত্র উপায় পাঠাও। বিআরটিসি বাস যদি সব জায়গায় দিয়ে দেওয়া হতো তাহলে সুবিধা হতো। কারণ বাজার থেকে আমি কমলাপুর যাব, কমলাপুর থেকে আমি আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাড়িতে যাব। এখন গাড়ি পাচ্ছি না, প্রায় 1 ঘন্টা যাবত আমি বসে আছি এখানে। কমলাপুরও যাইতে পারতেছি না, আমার টিকিটের সময় হয়ে যাচ্ছে। একটা সময় আমার ট্রেন, বাসের জন্য অপেক্ষা করতে আছি, কিন্তু বাস পাচ্ছি না। সরকারের একটা সমাধানের মধ্যে আসা, কেননা সরকার আর পরিবহন মালিক যারা আছে তাদের দুইজনের একসাথে হয়ে সমস্যার সমাধান করা, যাতে আমাদের জনগণের দুর্ভোগ সমাধান হয়। তেলের দাম তো হচ্ছে এটা বাড়াটা অযৌক্তিক। তেলের দাম বাড়ার কারণে এখন আমাদের গাড়ি ভাড়াও বাড়ানোর জন্য পরিবহন মালিকরা বলতেছে এটা একটা অযৌক্তিক দাবি। এটা সরকারের তেলের দাম বাড়ানোটা একটা অযৌক্তিক আমাদের মনে হচ্ছে।